সচিব মহোদয়ের সাথে দেখা করেছি, মাননীয় ডিজি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং বিভিন্ন সরকারি দলের সাংসদদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি আমাদের দাবিগুলো জানানোর জন্য। প্রাথমিক শিক্ষক আজকে এই 175তম দিনে আমাদের দাবি এক দফায় পরিণত হয়েছে। আপনারা জানেন আমরা 26শে এপ্রিল 27শে ছিল আমাদের কর্মসূচি পালন করেছি। অবিলম্বে যোগদান এবং বিদ্যালয় তখন আমরা আমাদেরকে বলা হয়েছিল নিয়োগ বিধিমালা অনুযায়ী যথাযথ নিয়মে স্বাভাবিক গতিতে নিয়োগ কার্যক্রম চলমান। এই আন্দোলন করছেন 2025 নিয়োগ বিধিমালা অনুযায়ী স্বাভাবিক গতিতেই নিয়োগ কার্যক্রম চলমান আমাদেরকে তখন বলা হয়েছিল। কিন্তু এখন যখন আমরা 3 নোটিশ পেলাম প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের, সেখানে দেখলাম বিধিমালার সাথে বিলের নোটিশ আংশিক। সে অনুযায়ী কিন্তু সেখানে ট্রেনিং আগে দিতে চাচ্ছে এবং আমাদের আজও পর্যন্ত বিদ্যালয় যুক্ত করতে পারেনি। দর্শক, আমরা আপনাদের জানাতে পারি যে 14,384 শিক্ষক 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় যে তারা কাজ করেছিলেন এবং তারা যে নতুন ভাবে নিয়োগ পেয়েছিলেন, সেই নিয়োগের পরে কিন্তু তাদেরকে এখন পর্যন্ত তারা দেয়নি, নিয়োগ দেয়নি। সেই জন্য তারা আজ এর আগে এসেছিলেন, তারপর এখন তারা কিন্তু নতুন ভাবে এই আন্দোলন করেছেন। শাহবাগ চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসন চারিদিকে আছে। তারা গায়ে জড়িয়েছে, তাদেরকে কেন 93% মেধার ভিত্তিতে যারা চান্স পেয়েছিলেন তাদেরকে কেন এখনো এই নিয়োগ দেওয়া হয়নি? সেই 175 দিন অতিবাহিত হওয়ার পরেও আমরা 2025-এর বিধিমালা অনুযায়ী প্রথমে নিয়োগপত্র, যোগদান এবং পদায়ন, স্কুলে পদায়ন চাই এবং সুনির্দিষ্ট তারিখ থাকতে হবে। আমাদের পদায়নের সুনির্দিষ্ট একটা তারিখ থাকতে হবে যে আমাদের কোন মাসের কত তারিখে আমাদের পদায়ন দিবে। আমাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যে আমরা আমাদের একটা পদায়নের ডেট থাকতে হবে। 2025 সালের বিধিমালা অবশ্যই 2025 সালের বিধিমালা অনুযায়ী আমাদের প্রজ্ঞাপন দিতে হবে। 2025 বিধিমালা প্রজ্ঞাপন ব্যতীত আমরা অন্য কোনো বিধিমালা, নতুন যে 17 তারিখে নতুন শিক্ষকদের যে নিয়োগ বিধিমালা আসবে অলরেডি 175 আমরা অতিবাহিত করছি, এটা আমরা মানি না। নতুন শিক্ষক বিধিমালায় যেটা বিধিমালা অনুযায়ী আমাদেরকে এই পদায়ন আগে মেনে নেওয়া পরে প্রশিক্ষণ সরকারের কাছে আমাদের মেসেজ যে আমাদের দ্রুত নির্দিষ্ট তারিখ অনুযায়ী আমাদের পদায়ন দেওয়া হোক, সরকারের কাছে আমাদের দাবি। কিন্তু সরকার বলছে যে অক্টোবরের 2 তারিখ তারিখের কথা বলা হয়, 2 তারিখের কথা বলা হয়। আমরা হচ্ছে ট্রেনিং কে ভয় পাই না, আমরা আমাদের 2025-এর বিধিমালা অনুযায়ী 4 বছরের মধ্যেই ট্রেনিং সম্পন্ন করব। আমরা ট্রেনিং কে ভয় পাই না, আমাদের প্রথমে পদায়ন চাই, প্রথমে পদায়ন চাই। দর্শক শুনছিলেন যে পদায়নের জন্যই তারা কিন্তু এই আন্দোলনটা করছেন এবং দেখতে পাচ্ছেন দেবপ্রিয় কথা বলছেন যে সেখান থেকে কিন্তু তারা এই আন্দোলনটা করে যাচ্ছে। জানেন যে সেখান থেকে কিন্তু এই আন্দোলন সত্যতার প্রতিবাদে এবং তাদের যে ন্যায্য দাবি তুলে ধরার জন্য ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি তারা পালন করছে। 19 এপ্রিল দেশের 61 জেলায় প্রশাসকের মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নিকট স্মারকলিপি প্রদান এবং 21 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন, 26 এবং 27 এপ্রিল শাহবাগ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন গত 26 জুলাই 2026 তারিখে মাননীয় প্রাথমিক এবং শিক্ষা প্রতিমন্ত্রী সিলেট পিবিআই সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টভাবে বলেন যে নিয়োগ বিধিমালা 25 অনুযায়ী আগে বিদ্যালয়ের প্রদান, পরে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি আরো উল্লেখ করেন যে সরকারি শিক্ষক নিয়োগের সাংবিধানিক প্রযোজ্য নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম আমরা কর্মদিবসে আরেকটি পরে আমি ডেট চাচ্ছি এবং আলোচনা যে তাদের অন্য কোনো নয়, যে সরকার যে বিধিমালা দিয়েছে সেই বিধিমালা অনুযায়ী তারা যেন নিয়োগটা দেন এবং সেই নিয়োগের জন্যই কিন্তু তারা সেই জন্য আমাদের পরবর্তী নির্দেশে আসছে, সেটি আমরা দেখবো, আলোচনা করবো, তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
দর্শক দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশ থেকে যারা আসছেন এবং এরা কিন্তু সারা বাংলাদেশ থেকে এখানে এসে তারা কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন। আপনারা জানেন প্রিলি ৯ জানুয়ারি সব মিলিয়ে একটা অরাজক পরিস্থিতির যে সম্মুখীন হচ্ছে ঢাকাবাসী তার একটি নিদর্শন, কারণ এদেরকে নিয়োগ দেওয়া সরকারের এখন সবাই কিন্তু উত্তীর্ণ হয়েছেন এবং 93% মেধার যে একটা বিধিমালা ছিল, 93% মেধার ভিত্তিতে তারা নিয়োগ পেয়েছিলেন। করা হয়নি, শুধু নোটিশ দিচ্ছে একের পর এক। আমাদের দাবি ছিল যোগাযোগের ব্যাপারে আমরাও বলেছিলাম, এর আগে আমরা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে গিয়েছিলাম মন্ত্রণালয়ে। তা আমাদের দাবি ছিল আমরা দেখা করতে পারবো না, আমাদের যে দাবি অফিসিয়াল নোটিশ ওয়েবসাইটে আসলে আমাদের যদি সেটা আমরা সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবো, যদি আমাদের দাবি যে পর্যায়ে যৌক্তিক দাবি মানা হয় তাহলে আমরা মাঠ ছেড়ে দেবে। এখানে কারোর সাথে দেখা করা বা কোনো ধরনের কোনো ইস্যু নেই, ওনারা আমাদের বিষয়ে সম্পূর্ণ অবগত। এবং এটা আপনারা জানেন 2025 সালের যে নিয়োগ, সেই যারা উত্তীর্ণ হয়েছেন এই প্রাথমিক সহ সহকারী শিক্ষক পদে তাদেরকে নিয়োগ না দেওয়া কি বাধ্যবাধকতা আছে কিনা সেই বিষয়টা সরকার জানেন, তাদেরকে নিয়োগ কেন দেওয়া হচ্ছে না এই বিষয়টি জানতে চাচ্ছেন বর্তমান যারা উত্তীর্ণ হয়েছে। কিন্তু তারা দেখতে পাচ্ছেন দর্শক 64 জেলা থেকেই সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন। আপনারা জানেন যে বিভিন্নভাবে তারা কিন্তু তাদের প্রতিবাদ করছেন, কারণ 2025 সালের যে 13,300 সহকারী শিক্ষক যে উত্তীর্ণ হয়েছিলেন তারা কিন্তু নিয়োগ এখনো পাননি, এবং তাদের এই নিয়োগ কেন বিলম্ব হচ্ছে এবং তাদেরকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না এই জন্যই কিন্তু তারা আজকে শাহবাগে এসছেন। আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি বেশ কিছু দিন ধরে কিন্তু তারা এই বিষয়টি নিয়ে অবতীর্ণ হয়েছেন এখানে, এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। গত 2026 জুলাই 2026 তারিখে মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী সিলেট PBI-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্টভাবে বলেন যে নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী আগে বিদ্যালয়ে পদায়ন পরে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি আরো উল্লেখ করেছেন বা উল্লেখ করে বলেছিলেন তাদেরকে সহকারী শিক্ষক নিয়োগে সার্বিক দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, এবং অধিদপ্তর তাদের প্রযোজ্য নীতিমালা অনুযায়ী নিয়োগ করবেন। তার মানে হচ্ছে যে তারা কিন্তু এই দায়িত্বটা প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর যারা আছেন তাদেরকে কিন্তু দিয়েছেন। সেই দিক থেকে এই 13,000 বা 13,500-এর উপরে শিক্ষক এদেরকে নিয়োগ তারা উত্তীর্ণ হয়েছে, এবং নিয়োগ দেওয়ার পরে তারা যেন একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে আবার আন্দোলন থেকে ফিরে যায়, এটাই কিন্তু অনেকে প্রত্যাশা করছেন। তো দর্শক, আমরা আপনাদের একটু ভেতরে যদি দেখানোর চেষ্টা করি, থেকে এসেছি দেখতে পাচ্ছেন দর্শক, এটা শাহবাগের যে জাদুঘর, সেই জাদুঘরের সামনে থেকে কিন্তু এই পুরোটা ঢাকা ইউনিভার্সিটির যে রাস্তায় কিন্তু করে দিয়েছেন। ভাই কোথা থেকে আসছেন? আমি ভাই নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী? জি জি। সারা বাংলাদেশ থেকে আসছে? হ্যাঁ, বাংলাদেশের 61 জেলার আমরা যারা সুপারিশপ্রাপ্ত 2025 সবাই এখানে একযোগে আসছে 14,384 জন। নিয়োগ নিয়ে আমাদের শুধু আশ্বাসই দিচ্ছে আজকে 6 মাস ধরে, কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখছি না। এখন আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, এই অবস্থায় আমরা এখানে রাস্তা নামতে বাধ্য হয়েছি। আমাদেরকে জি 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 আগে সব হতো দুর্নীতিতে কোটায়, এইবার প্রথম বাংলাদেশের ইতিহাসে যেটা বলা চলে 93% মেধায় সবাই নিয়োগ পাইছে 6 মাস আগে, কিন্তু আমাদেরকে শুধু আশ্বাসই দিচ্ছে যে আপনাদেরকে নিয়োগ দিব। এইভাবে আমাদেরকে 6 মাস আমরা খুব কষ্টে আছি। আমরা অনেকে সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, আমাদের দ্রুত নিয়োগটা হবে ভেবে, কিন্তু কোনো কিছুই হচ্ছিল না। এখন আমরা সর্বশেষ আমরা রাস্তায় নেমেছি। দর্শক শুনছিলেন যে মেধার যে তালিকা 93% মেধা, যে আন্দোলনটা হয়েছিল 24-এ কোটানা মেধা, সেই মেধার তালিকায় তারা উত্তীর্ণ হওয়ার পরেও
কেন তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না এই প্রশ্ন কিন্তু এখন তারা করে যাচ্ছেন। এবং অনেকেই দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের চাকরি ছেড়ে তারা কিন্তু এখন এইটার নিয়োগ হবে বিধায় এখানে এসেছিলেন, কিন্তু আজ কিন্তু তাদের নিয়োগ হচ্ছে না। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে তারা এই সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু লোকজন এসছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব যে পুরোটা জায়গায় জুড়ে কিন্তু এই ইয়াং জেনারেশনের নতুন যে শিক্ষক তারা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে অনেকে এটা মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে লাল কাপড় মুখে বেঁধে কাফনের কাপড় জড়িয়ে সবাই কিন্তু এই আন্দোলনগুলো করছেন। শুধু এরই মধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বেশ গুছিয়ে এবং সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেছেন এবং তাদের এই আবেদন তারা কিন্তু চাচ্ছে যে তারা তাদের নিয়োগটা হয়ে গেলে তারা কিন্তু এটা এই আন্দোলন থেকে তারা চলে যাবেন। জানেন, দীর্ঘসূত্রিতার প্রতিবাদে এবং আমাদের বা এই সরকার শিক্ষক প্রাথমিক শিক্ষকদের দাবি, আরে ভাই একদিকে থাকেন না আপনি, কর্মসূচি পালন করছি এই শান্তিপূর্ণ ধারাবাহিকভাবে যে প্রাথমিক সহকারী শিক্ষক যারা আছেন তারা সব মিলিয়ে ঢাকার শহরে একটা অত্যন্ত যানজটপূর্ণ শহর, তার মধ্যে এই আন্দোলন কিন্তু শহরকে বিষিয়ে তুলবে। কোথা থেকে আসছেন এবং আপনাদের চাওয়াটা একটু বলবেন? যে আমরা মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি, আমাদের চাওয়া আমাদের যোগদান পত্র প্লাস পদায়ন। আমরা পদায়নের জন্য এখানে এসেছি। দীর্ঘ 6 মাস যাবত আমরা অনেক অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি, আমাদের এখনো পদায়ন দেওয়া হয়নি। আমাদের বিভিন্নভাবে আশ্বাস করা হয়েছে কিন্তু আমাদের আশ্বাস এখনো বাস্তবে পরিণত হয়নি। আমরা এখানে একটা দাবিতে এসেছি, আমাদের অধিকার, আমাদের পদায়ন নিশ্চিত করতে হবে। দর্শক শুনছিলেন যে তাদের অধিকারের জন্য ভাই একটু বলবেন যে আপনারা কি জন্য এসেছেন এবং আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত নিয়োগ হয়ে গেছে। আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের চূড়ান্ত নিয়োগ হয়ে গেছে, মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে ড্রুপ টেস্ট, এমনকি আমাদের পুলিশ ভেরিফিকেশন, এনএসআই ভেরিফিকেশন সবকিছু কমপ্লিট। এখনো পর্যন্ত আমাদের 175 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমাদের নিয়োগপত্র আমরা হাতে পাইনি, কিন্তু সেটা বিধিমালা বহির্ভূত। এখন আমাদের একটাই দাবি, 2025 যে নিয়োগ বিধিমালা আছে সেই অনুযায়ী আমরা প্রজ্ঞাপন চাই এবং পদায়ন চাই। ট্রেনিং এর আমরা আগে ট্রেনিং করবো না, কারণ 2025 বিধিমালার বাইরে যেটা আছে আমরা বিধিমালার বাইরে কোনো কিছু মেনে নেব না। এখন আমাদের 1 অক্টোবর যদি পদায়নের তারিখ দেয় তাহলে আমরা চলে যাব। দর্শক শুনছিলেন যে তারা নিয়োগের আগেই যে ট্রেনিং সেটা কিন্তু তারা করতে চাচ্ছে না। তারা বলছেন যে ট্রেনিং করবে এবং ট্রেনিং এ তারা অবশ্যই যাবে, তবে আগে নিয়োগটা দিতে হবে। এই কারণ এর আগে নিয়োগ না দিয়ে ট্রেনিং করে অনেককে নিয়োগ দেওয়া হয়নি, এরকম অভিযোগ আমরা দেখতে পেরেছি। তবে এই মেধার কোটায় যারা 93% মেধার কোটায় চান্স পেয়ে এখন তারা নিয়োগ পাচ্ছে না, সেই বিষয়টাই নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন। সারা বাংলাদেশ থেকে 13,384 জন সহকারী 14,384। দর্শক শুনছিলেন যে এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ না দেওয়ার কারণে কিন্তু একটা বড় ধরনের সংকটের সম্ভাবনা থাকার রয়েছে। তো সেই দিক থেকেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সারা বাংলাদেশ থেকে শাহবাগ চত্বরে অবস্থান করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে যুব সমাজের একটা অংশ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তারা এখানে অবস্থান করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।